না না, আমি আর উঠতে পারছি না, পাখাটা বড্ড ভারী হয়ে আসছে। মা, ও মা, তুমি আমায় নিয়ে কোথায় যাচ্ছ মা? চুপ করো বাবা, চুপ করো, শয়তানটা এক্ষুনি চলে আসবে। ওই তো, ওখানেই তো একটা বাগান দেখতে পাচ্ছি, আমি বরং ওখানে গিয়ে তোকে রেখে আসি। এই বলে পরী উড়ে উড়ে বাগানটাতে চলে গেল। মা, ও মা, কথা বলছো না কেন? আমাকে এখানে রেখে তুমি কোথায় যাবে মা? আমাকে যে পরিরাজ্যে ফিরে যেতে হবে বাবা। আর আমি যাব না মা? না বাবা, তুই এখন ওখানে যেতে পারবি না, আমার হাতে বেশি সময় নেই বাবা। এই বলে পরী যখনই তার জাদুদণ্ড পরী রাজপুত্রের সামনে ঘোরাতে লাগলো, সাথে সাথে রাজপুত্র ছোট্ট হয়ে একটা কুমড়োর মধ্যে ঢুকে গেল। মা, ও মা, এ তুমি আমায় কোথায় রেখে যাচ্ছ মা? কাঁদিস না বাবা, আমি খুব শীঘ্রই ফিরে আসব, ততদিন তুই এখানেই থাক। এই বলে পরী আবারও উড়ে উড়ে সেখান থেকে চলে গেল। লক্ষ্মী মা আমার, ভাতটুকু খেয়ে নে। বললাম তো আমি ভাত খাবো না, তুমি মেলা থেকে এক্ষুনি আমার জন্য একটা ভাই কিনে আনো। পাগল মেয়ে আমার, ভাই বুঝি মেলাতে কিনতে পাওয়া যায়? অত সত্য আমি জানি না, সবার ভাই আছে, শুধু আমারই নেই। বাবা, ও বাবা, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ গো, চুপ করে আছো কেন? তোমার মেয়ে কি বলছে শোনো। মনটা ভালো নেই গো গিন্নি, এবার যা ফসল হয়েছে বিক্রি করলে যা পয়সা হবে তার সবই তো মোড়ল মশাইকে দিয়ে দিতে হবে। ভাবছি এরপর সংসারটা কি করে চলবে। তুমি অত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ শোনো, মাঠে যাওয়ার আগে সবজি বাগানে একটু পানি দিয়ে যেও। সবজি বাগানে পানি? ও মা, মা, আমিও পানি দিব। বেশ তো, তাহলে লক্ষ্মী মেয়ের মতো ভাতগুলো খেয়ে নে দেখি। সেলিনার কথায় মিলি ভাত খেতে লাগলো। দেখো দেখো বাবা, আমাদের কুমড়োটা কেমন বড় হয়েছে। হ্যাঁ রে মা, এবার সবজি বাগানে বেশ ভালোই সবজি হয়েছে। যা হাব ভাব দেখছি মনে হচ্ছে এই সবজি বাগানের সবজি বেচেই সংসারটা চালাতে হবে। বাবা, ও বাবা, আজকে আমরা এই কুমড়োটা বাড়িতে নিয়ে যাই। না রে মা, কুমড়োটা এখনো পোক্ত হয়নি। যাগ্গে তাড়াতাড়ি গাছে পানি দে দেখিনি, আমাকে আবার মাঠে যেতে হবে রে মা। বাবা, ও বাবা, আমার জন্য বাজার থেকে একটা পুতুল আনবে। মাকে কত করে বললাম মেলা থেকে একটা ভাই কিনে দিতে, তা তো দিলই না। তুমি আমাকে একটা পুতুল কিনে দেবে? পাগলি মেয়ে আমার। আচ্ছা মা, দেব দেব দেব। কি মজা, কি মজা। এই বলে মিলি তার বাবাকে জড়িয়ে ধরল। আর ঠিক তখনই কুমড়োর ভেতরে থাকা পরী রাজপুত্র মনে মনে বলল, আহারে, মেয়েটা কি সুন্দর বাবার আদর খাচ্ছে, কিন্তু আমি কত অভাগা, জানি না কতকাল মাকে ছেড়ে আপনজনদের ছেড়ে আমাকে এই কুমড়োর ভেতরে থাকতে হবে। আমি জানি না এমন কেন হচ্ছে। এসব ভেবে পরী রাজপুত্র কাঁদতে লাগলো। আর তখনই কুমড়োর গা বেয়ে পানি পড়তে লাগলো। বাবা, ও বাবা, দেখো দেখো, কুমড়োর ভেতর থেকে কেমন পানি বের হচ্ছে। আরে ধুর, কুমড়োর ভেতর থেকে পানি বের হবে কি রে? আসলে তুই তো গাছে পানি দিচ্ছিস, সেই পানি হয়তো ওখানে পড়েছে। নে এবার বাড়ি চল দেখিনি, তোকে রেখে আমাকে তো আবার মাঠে যেতে হবে রে। এই বলে করিম মিলিকে নিয়ে বাড়িতে চলে গেল। কি রে করিম, বাকি টাকা কোথায়? আগে মোড়ল মশাই, বিশ্বাস করুন, ফসল বেচে যা টাকা পেয়েছি সবটাই আপনাকে দিলাম। কিন্তু এভাবে চললে কি করে হবে বল দেখিনি। তুই আমার থেকে যা টাকা কর্জ নিয়েছিলি তার তো অর্ধেকটাও এখানে নেই রে। মোড়ল মশাই, আমাকে আর কিছুদিন সময় দিন। এবার মাঠে ভালো ফসল হয়নি, তাই তো আমি আপনার সব টাকা ফেরত দিতে পারছি না। দেখো বাবু, আমি ব্যবসায়ী মানুষ, ওসব নাকি কান্না শোনার সময় আমার নেই। আমি তোমায় কর্জ দিয়েছি, এবার শোধ করার পালা। কি করে করবে অত শত জেনে আমার কাজ নেই বাবু। এমন করে বলবেন না মোড়ল মশাই, দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন। আরে আরে, করছিস কি? ছাড় ছাড়, পাটা ছাড় দেখি। আচ্ছা আচ্ছা দিলাম, তবে 7 দিনের বেশি কিন্তু দিতে পারবো না।
আর এর মাঝে তুই সব টাকা ফিরিয়ে দিতে না পারিস তাহলে কিন্তু আচ্ছা মোড়ল মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, সময় মতো টাকা ফিরিয়ে দিতে না পারলে ওই সমস্ত জমি আপনার নামে করে দেব। বেশ, তাহলে তো হয়েই গেল। বুঝলি তো, আমি বাইরেটা শক্ত হলে কি হবে, আমার মনটা ভারী নরম। তাই তো তোকে আবারও একটা সুযোগ দিলাম। এবার তুই যা দেখি, যা যা যা। মোড়লের কথায় করিম মন খারাপ করে সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই সেলিনা করিমকে বলল, হ্যাঁ গো, তুমি বাজারে যাবে না? ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। দেখো গিন্নি, আমার হাতে একদম পয়সা নেই। এখন কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করো না তো। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি পড়ে আছো রান্না নিয়ে। আচ্ছা তুমি থাকো, আমি দেখি সবজি বাগান থেকে কিছু আনা যায় কিনা। এই বলে সেলিনা মিলিকে নিয়ে সবজি বাগানে চলে গেল। মা, ও মা, ওই দেখো কুমড়োটা কত বড় হয়েছে, আজ তুমি ওটাই নিয়ে চলো। আহা, ওটা তো এখনো ভালো পোক্ত হয়নি। না না না, ওটাই আজ নিয়ে যাব। সত্যি মিলি, তুই আজকাল বড্ড জ্বালাচ্ছিস। আচ্ছা, ওটাই কাটছি। কি মজা, কি মজা। সেলিনা মিলির কথায় কুমড়োটা কেটে বাড়িতে নিয়ে গেল। আরে আরে, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ওরে বাবারে, আমাকে মেরে ফেলবে নাকি রে? আমাকে কি মেরে ফেলবে? এই নাও মা বটি, এবার কুমড়োটা কাটো দেখি। হ্যাঁ রে মা, দে দেখি কুমড়োটার ভেতরে ভালো পেকেছে নাকি। তোর জেদের কাছে আর পারি না। এই বলে সেলিনা যখনই কুমড়োটা কাটতে লাগলো, সাথে সাথে তার ভেতর থেকে পরিরাজপুত্র বেরিয়ে এলো। এ কি, এ আমি কি দেখছি? কুমড়োর ভেতরে মানুষ। আরে আরে, কি মজা কি মজা, কুমড়োর ভেতরে একটা ভাই পেয়েছি। আমায় দেখে ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। এ কি, তুমি কথাও বলতে পারো? কে তুমি? আরে কুমড়োর ভেতরে কি করে এলে? ওসব আমি জানি না, কিন্তু আমার কেউ নেই। তোমরা আমাকে ফেলে দেবে না তো? বলো, আমাকে ফেলে দেবে না? পরিরাজপুত্র এ কথা বলেই কাঁদতে শুরু করলো। ও মা, মা, ভাই কাঁদছে কেন? ভাই, ও ভাই, কেঁদো না। আহারে, কেঁদো না বাবা, কেঁদো না। যতদিন তোমার বাবা মা না আসে ততদিন তুমি আমাদের কাছেই থেকো। সত্যি সত্যি তোমরা আমায় রাখবে? আমিও মায়ের আদর পাবো? হ্যাঁ বাবা, অবশ্যই পাবে। এই বলে সেলিনা পরিরাজপুত্রকে জড়িয়ে ধরল। তখনই করিম সেখানে এসে বলল, এ কি, এই ছেলেটা কে? জানো বাবা, জানো, ও না কুমড়োর ভেতর থেকে বেরিয়েছে। ও হলো কুমড়ো পুত্র। কুমড়ো পুত্র? কি সব যা তা বলছিস তোরা? হ্যাঁ গো, ও সত্যি কথাই বলেছে। এরপর সেলিনা এক এক করে করিমকে সব কথা খুলে বলতেই করিম বলল, বলো কি, এটা কি করে সম্ভব? সবই সম্ভব বাবা, আজ থেকে আমি তোমাদের সাথেই থাকব। কিন্তু আমার যা অবস্থা, এই সংসার সামলাতে আমি হিমশিম খাচ্ছি। তোমাকে যে কি করে সামলাবো আমি? আমাকে তোমার সামলাতে হবে না বাবা, আমি যতদিন আছি তোমাদের কোনো কষ্ট থাকবে না। তাই বললে কি হয় নাকি? আমার এই শূন্য পকেট নিয়ে আমি কি করে এত বড় সংসার চালাবো? করিমের কথা শুনে পরিরাজপুত্র চোখ বন্ধ করল, আর সাথে সাথে তার চোখ নীলবর্ণ ধারণ করল। এরপর সে বলল, কোথায় বাবা, তোমার পকেট তো শূন্য না। বিশ্বাস না হলে একবার হাত দিয়ে দেখো। পরিরাজপুত্রর কথা শুনে করিম তার পকেটে হাত দিতেই অনেকগুলো টাকা বেরিয়ে এলো। এ কি করে সম্ভব? এতগুলো টাকা কোত্থেকে এলো? বললাম না, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি আর কিন্তু কিন্তু করো না তো বাবা। চলো মিলু আপু, আমরা ঘরে যাই। এই বলে পরিরাজপুত্র মিলিকে নিয়ে ঘরে চলে গেল। হ্যাঁ গো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো গিন্নি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। তবে এটা ঠিক, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। সে তুমি যাই বলো, অমন মায়াময় চেহারা দেখলেই মনটা ভরে যায়। বেশ, তুমি যখন বলছো তাহলে রাখো, নিজেদের সাথেই রাখো। আমি যাই মোড়লের টাকাগুলো ফিরিয়ে আসি।
এই সব বলে করিম সেখান থেকে চলে গেল। আর এভাবেই খুব অল্প দিনেই পরী রাজপুত্রের কারণে করিমদের সব অভাব দূর হয়ে গেল। এরপর একদিন পরী উড়ে উড়ে আবার সেই সবজি বাগানে আসবে। এ কি, এখানেই তো ছিল সেই কুমড়োটা, কোথায় গেল? না না, এ আমার কি সর্বনাশ হলো! তাহলে কি আমি চিরতরে আমার ছেলেকে হারিয়ে ফেললাম? না না, তা কিছুতেই হতে পারে না। আমাকে জানতেই হবে আমার ছেলে এখন কোথায়। এই বলে পরী উড়ে উড়ে রাজপুত্রকে খুঁজতে লাগলো। ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল মিলিদের উঠোনের দিকে। আরে ওই তো আমার রাজপুত্র, কিন্তু ও ওখানে গেল কি করে? আশেপাশে তো অনেক মানুষকে দেখছি। এসব ভেবে পরী উড়ে উড়ে উঠোনে গিয়ে নামল। পরীকে দেখেই সেলিনা আর মিলি ভয় পেয়ে গেল। ওরে বাবা, পরী? সত্যিকারের পরী? হায় হায়, আমি কি দেখছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি মা, তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, আমি এসেছি। এবার যে তোকে ফিরে যেতে হবে, কিন্তু এই মানুষেরা, ওরা বুঝি তোকে অনেক কষ্ট দিয়েছে। দাঁড়া, আমি এক্ষুনি ওদের শাস্তি দিচ্ছি। না না মা, ওদেরকে তুমি কিচ্ছু বলো না। ওরা তো আমায় অনেক আদর করেছে। ওই যে দেখছো সেলিনা মা, সে তো আমার মায়ের মতো আদর করেছে। আর ওই হলো মিলি আপু। এসব কি বলছিস বাবা? তার মানে এই পরী তোর মা? হ্যাঁ বাবা, আমি পরিরাজ্যের একমাত্র রাজপুত্র। ও ঠিক কথাই বলেছে। পরিরাজ্যে এই প্রথম কোনো রাজপুত্র জন্মেছে, আর তাই এক শয়তান ষড়যন্ত্র করে ওকে নিয়ে যেতে চেয়েছিল। মা ঠিক কথাই বলেছে। আর তাই তো ওই শয়তানের কাছ থেকে বাঁচাতেই মা আমাকে কুমড়োর ভেতর রেখে গিয়েছিল। সেই থেকেই আমি কুমড়ো পুত্র। হ্যাঁ রে বাবা, আমি ওই শয়তানকে শেষ করে ফেলেছি। এখন আর কোনো ভয় নেই, তুই আবার আমার সাথে ফিরে যেতে পারবি। তার মানে ভাই আমাদের ছেড়ে চলে যাবে? এই বলে মিলি কাঁদতে লাগবে। কেঁদো না মিলি আপু, আমি আবার আসবো, তাই না মা? অবশ্যই, আমি সত্যি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমরা আমার ছেলেকে দেখে রেখেছ, তাই যখনই তোমাদের প্রয়োজন হবে আমাদেরকে স্মরণ করবে। আমরা অবশ্যই আসব। তাহলে সবাই ভালো থেকো, আমি আসি। চলো মা। এই বলে রাজপুত্র তার মা পরীর সাথে সাথে উড়ে উড়ে সেখান থেকে চলে গেল। আর এভাবেই সেলিনা, করিম, মিলি আবারও আগের মতোই একসাথে হেসে খেলে দিন কাটাতে লাগলো।